ফালাইছস সলর পুতেরা, তোকে করকরানি বন্ধ করতেছি। পেঁয়াজের রস শুকিয়ে গেলি টের বাবা। আসেন এবার করকরান করকরান করকরান। এবার আসেন আসেন, আপনি আসেন, আপনি। হ্যাঁ সব দেখতেছি। কোথা কয় কয়টা নিলা? আমি দেখতেছি। ঘুমাই ঘুমাই কি করতেছো? কই না তো, কিছু না। ঠিক হয়ে ঘুমাও। তবে চুরি করছি বলে কান্তাছি না, এই যে বুঝলতাছে। খবরদার, হুঁশিয়ার। হ্যাঁ হুঁশিয়ারও আছি, খবরদারও আছি। ওই ধরার মধ্যে আছি না, ইনশাল্লাহ একটু ক্লিয়ার হইতে পারলেই হয়। দেখি বাবা, রাস্তা ফাইন ক্লিয়ার। বদমাশরা, আরে সর রে, ওরে বাবা রে, ওরে বাবা, আরামজাদার বাইন্দা রাখ, কাল সকালে বিচার হইব। আরে ভাই, কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই। আর অনেক শাস্তি হইছে, কিন্তু শোধরায় নাই। ও হলো জাত চোর। মাতবর সাহেব, আপনি বলেন ওর কি শাস্তি হওয়া উচিত? জুতা মারেন হারামজাদারে। বেয়াদবের মতো কথা বলবেন না, জুতা মারলে ইজ্জত থাকে না। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারেন। চুপ, একদম চুপ। চুরি চুরি, আবার সিনা চুরি, পিঠা একদম লম্বা বানায় ফালামো। লম্বা বানায় ফেলাইব? লম্বায় কম আছে আর কি। আবারও কথা শোন, পরে 50টা জুতার বাড়ি মার, আর গুইনা গুইনা 1000 বার কান ধরে উঠবোস করা। এত জোরে মারে নাকি বুড়া মানুষ? ঠিকই আছে চাচা, হালা পর লাগে মুরগি পালা মুশকিল। থাক এনে পইরা, চল এইবার যদি সোজা হয়। চল 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 চল। মুরগি দিলি? হ্যাঁ আল্লাহর গ্রামবাসীরা বেকুবের দল, মনে করছে জুতার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া গেছি। মন্দিরা এই অ্যাক্টিংটা না করলে পুরা 50টা জুতা বাড়ি খাইতে হইত। থাকুম না তো, কই গ্রামে আর থাকুমি না। মা নাই, বাপ নাই, বউ নাই, জি নাই, পুত নাই, কেন থাকুম? উষ্টা মারি তো কই গেরবির কপালে। তোরা আমারে আপন ভাবতে পারলি না? আরে কত লোক আছে যে আমার চূড়া বেরেন্ডারে খাতির করবো। যাতা না 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। কদমা ধরা কই গেল রে? আবার খোঁজনি আমারে। কি দেখছেন? প্রিন্স আমার নাম। বয়স কি মনে হয়? 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগে। তবে চেহারা খানা রেখেছি একেবারে মাখন। আরে চেহারা সুরত দেখে কি মনে হয়? ভদ্রলোক, বেশ সাদাসিধা একজন জেন্টলম্যান। এটা দ্বিতীয় ভুল। আসলে আমি ভণ্ড, উৎকৃষ্ট শ্রেণীর চিট, প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ, চতুর্থ শ্রেণীর টাউট, এক কথায় সলিড ভণ্ড। এই হোটেলটিতে আমি গত 20 দিন ধরে আছি। অ্যাডভান্স করেছি মাত্র 500 টাকা। এরপর আমি টাকা দেই উনি, ওরা চাই উনি, চাইবে কি করে? ম্যানেজার হোটেলে আসার আগেই আমি কেটে পড়ি, উনি ঘুমিয়ে গেলে আমি ঢুকে পড়ি। ভাবছেন আজ এতক্ষণ পর্যন্ত বসে আছি কেন? কারণ এই শহরে আজকেই আমার শেষ দিন। এত ধাপ্পাবাজি, এত ভণ্ডামি করেছি যে এই শহরে আর থাকাটা বিপজ্জনক। পকেটে ফুটো করিও নেই, তবে একটা বিদেশি ব্যাংকের চেক বই আছে।
এটা দিয়ে শেষ ভণ্ডামিটা করব। ওই যে ম্যানেজার সাহেবের পায়ের আওয়াজ পাওয়া যায়। এই যে মিস্টার, আজ ধরেছি। ধরেছি মানে? হোয়াট ডু মিন? দেখতে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু কাজটা কি করেছেন? কি করেছি? 500 টাকা অগ্রিম দিয়ে পুরো 20 দিনের মধ্যে আর কোনো খবর নেই। ঘাবড়ে গেছেন ম্যানেজার সাহেব? একটা হোটেল চালাতেই ঘাবড়ে যান, আর আমি হংকং, ব্যাংকক, জাপান এদের সঙ্গে ব্যবসা করতে কত ঝুঁকি ঝামেলা জানেন? হ্যাঁ, এই টেলিফোন, ফ্যাক্স, ইমেল, টিটি, ডিডি, এলোমেনোপিস, স্পন্ডাইলাইটিস এসব করতে করতে আপনার সঙ্গে দেখা করার সময়ই পাইনি। বুঝতে পেরেছি আপনার ঘাবড়ে যাওয়ারই কথা, কারণ কত ধরনের লোকই তো আসে যায়। হ্যাঁ, আর আমার কোনো উপায় ছিল না, কারণ এত ছোট শহর, এখানে কোনো বড় হোটেলও নেই যে থাকবো। আচ্ছা, আমার বিল হয়েছে কত বলুন তো? 10,000 টাকা। মাত্র? তা থেকে 500 টাকা দিয়েছিলেন আর 9,500 টাকা। তুই কলমটা দিন তো। ওরে বাবা, হংকং বাইতে চেক। কলমটা দিন। এই যে ম্যানেজার সাহেব, কলমটা দিন। আসলে ব্যাপার হয়েছে কি জানেন, গত কয়েকদিন ব্যাংকে যাওয়ার সময়ই পাইনি, যা ক্যাশ ছিল প্রায় শেষ। আপনাকে এই 20,000 টাকার একটা চেক দিচ্ছি, বাকি টাকাটা আপনার কাছে রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। স্যার, আপনার এখন কত হলে চলবে? এই 1,000 2-3 কিছু মনে করবেন না স্যার, আপনাকে আমি ভুল বুঝেছি। আসলে আসলে কত চিট বাটপার যে আসে, বুঝেছেন? একদিন না থাকলে বুঝে নিত। আমি চাকরি করি, মালিককে জবাবদেহি করতে হয়, তা না হলে আমার বেতন থেকে কাটা যাবে। তাই আপনাকে নিন, কিছু মনে করবেন না স্যার। জি জি জি, মনে করবো কেন? আজি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন? 9,500 তো গেল, আরো নগদ 3,000। এই চেক বইটা, এটাও ধান্দাবাজি করে জোগাড় করেছিলাম। অতএব এই শহরকে বিদায়। কোথায় যাব? সমুদ্র আমাকে টানছে, আপাতত কক্সবাজার। ভণ্ড ভণ্ড ভণ্ড, জয় ভণ্ড রে, ভণ্ড রে, ভণ্ড ভণ্ড ভণ্ড। দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড, সবকিছু লেগেছে। শহরে স্যান্ডেল ছাড়া চলে না। ওরা মানুষের মুখোশে, মানুষের প্রকাশে, মানুষের ভেতর করে বসবাস, ওরা ভণ্ড ভণ্ড। এইভাবে ওপেন টাকা গোনাটা ঠিক না। শহরে চোর, বাটপার, ছিনতাইকারী। থ্যাংক ইউ। এই, আমারে 1 কেজি আপেল দাও। লাগবে না। কি হয়েছে স্যার? পকেট মানি নিয়ে গেছে শুয়োরের বাচ্চা। পকেট মানি হয়েছে? হুম। হুম। দাঁড়ান স্যার, দাঁড়ান, এটা লয়ে যান। পচা আপেলটাই দিলে? কি করবো স্যার? ঠিক আছে। কি খুঁজতেছেন ভাই? 100 টাকা হারিয়ে ফেলেছি। টাকা? টাকা কই? কোথায়? হ্যাঁ, নাই নাই, মনে হয় বাসায় রেখেছি। হ্যাঁ তাই তাই। আরে ভাতিজা, চিনি না জানি না, চাচা করে জড়াইয়া ধরলো। এটাকে আমার থেকে বড় শোন নাকি? বহুত সিয়ানা পাবলিক, চাচা করে ডাকলাম, বাতি যে সেবা মাইনা নিল। কবে থেকে? কি
এই সব ধান্দাবাজি কবে থেকে? কি আবল তাবল বলতাছ? আবুল তাবল, কিলকুতা খাইলে ঠিকই টের এই পাইবা। খবরদার, জোতা মাইরা মুখের চামড়া খুইলা ফেলাবো। কি এত বড় সাহস? তুমি আমারে জুতা মারবা? এত বড় সাহস? মারো দেখি, মারো দেখি, মারো, মারো, দেখি, মারো। মাইরা তোরে। এই, এইটা কি? ধইরা ফেলাইছে। শোনো, এইখান থেকে 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, এখান থেকে 10 টাকা তোর, 90 টাকা আমার। 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, 10 টাকা তোর, 90 টাকা আমার। দে টাকা, এই, কর কি? টাকা দে, 50 দে, আমার টাকা দে। 50, 50। ঝামেলা করিস না, ভাইয়া। আরে ওই ছেলেটা, আরে ওই ছেলেটা, মাঝখানে ছেলেটা লেগে গেল। ধর, গেল। পাইলি না 50 টাকা? তুমি পাইছো 90 টাকা? পুরা টাকাটাই তো গেল। নাম কি? প্রিন্স, কি? প্রিন্স। সাল নাই কুত্তার বাগান না। তোমার নাম কি? কদম ছোড়া। কদম আলী। হুম, পুরাটা খাইস না, আমার লেগে রাখিস। খিদা লাগছে? লাগছে না তবে? চলো খাই। কি দিয়া? টাকা তো নাই। টাকা তো আমার কাছেও নাই, তারপরে খামো। চলো, কেমনে? চলো না। কেমনে? আরে প্রিন্সের কেরামতি দেখবা, চলো। দেখো গাড়িটা দেখো। আমাদের তো এইরকম একটা গাড়ি দরকার। ওইটা বালাই। চাচা, কাটা। বাবা রে, গেছি রে, আমার ট্যাঙ্কের বাড়ি উল্লে গেছে। কি কব? পায়রা ফেলা যাও, আল্লাহ পায়ের কথা। কি হয়েছে? কি হয়েছে না? বাড়ি খাইয়া পাও বসে গেছে। বুঝতে অদ্ভুত না। আমি একজন ডাক্তার, যত টাকা লাগে আমি দিব, নিয়ে চলুন। চলুন, ধরুন আগে। এই এদিকে এসো। ধরো। লাগে। চাচা, এখানে শুয়ে পড়ো। আপনারা অপেক্ষা করুন, আমি চিকিৎসার জিনিসপত্রগুলো নিয়ে আসি। ভাতিজা, মক্কেলটা তো ভালোই মনে হইতেছে। বেশি ভালো না। যা পাই হেঁটেই লাভ। তার আগে কত তুমি ব্যথাটা পাইছো কিছু? আরে দূর, গোড়া রান্দা কিছুই হয় নাই। পায়ে ব্যথা পাচ্ছেন? কি কর? পায়ে ব্যথা আছে? আমার পা কই? কিছুই টের পাচ্ছেন না? যে না। আচ্ছা, কিছুই টের পাচ্ছেন না। কি মারছেন কেন? এটা কোন ধরনের চিকিৎসা? এটার নাম লাঠি থেরাপি। একটা দিয়েছি, আর 49টা দিলে উনার পা ভালো হয়ে যাবে। ইন্নালিল্লাহ। চাচা, বলে কি? বুঝলাম না, একটু খুলা বলেন। কাঁদো না চাচা, কাঁদো না। উনি একটা বাড়ি মারছে, আর ওনাকে 49টা বাড়ি মারবে। চাইলেই তোমার পাও ভালো হয়ে যাবে। পাইতাছি, টের পাইতাছি। কি টের পাইতাছো? আমার পা ভালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, মাবুদ, বুকে সাহস রাখো। পাটা একটু নাড়াচাড়া করো তো চাচা, নাড়াচাড়া করো। এই তো ভালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এক বাড়িতেই ভালো হয়ে গেলে? আপনার এই লাঠিটা কবিরাজি লাঠি, রূপ বরকতি লাঠি। আচ্ছা, হ্যাঁ। উঠুন, হ্যাঁ? উঠে চুপচাপ বসুন। বাড়ি দিব। এবার বলুন, এসব ধান্দাবাজি কতদিন ধরে চালাচ্ছেন? আমার তো 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। ভাতিজা এই লাইনে চাচা, তুমি থামো তো। বুঝলেন ম্যাডাম, আমার চাচার মাথায় একটু গন্ডগোল আছে। এক জায়গার ডায়লগ আর এক জায়গায় আমরা নিরীহ মানুষ, আমাকে টাকা পয়সা লাগবে না। তাছাড়া পাও তো ভালোই হয়ে গেছে। এইসব ফালতু কথা বলে কোনো কাজ হবে না। পুলিশের ডান্ডার বাড়ি খেলে আসল তথ্য বেরিয়ে আসবে। আবারও পুলিশ, আবারও এই ডান্ডার বাড়ি।
আমারে মাফ করে দেন। ছাড়ো দাদা, ছাড়ো। আরে দত্তা ছাড়াছাড়ি, পুলিশের লাঠির বাড়ি তো তুমি খাও নাই, খাইছি তো আমি। রহমান দারোগা ডান্ডার বাড়ি চোটে রোজই আমার জামা কাপড় লুঙ্গি খারাপ হয়ে যাইতো। প্রত্যেক আমাবাস্যা পূর্ণিমার মধ্যে আমার গিরা গিরা ফুল্লা উঠে। শুনেন মা, আসল কথা বলি, তার আগে এই ডান্ডাটা আমার হাতে দেন, বাকি কথা নির্ভয়ে বলি। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমাদের অঞ্চলে এমন কোন মুরগি নাই যে আমাকে দেখে চিনে না। পরে দারোগা পুলিশের হাতে, মাইসের হাতে গুতা নিয়ে অনেক খাইছি, 3-4 বার মাথা কামাইয়া দিছে। শেষে এই মাইনসের গুতানি খাইতে খাইতে বাধ্য হইয়া এই শহরে চলে আইছি। এখন ওর কথা ওর মুখে শুকনেন, হয় ক। আরে কস না, ধরা পড়ে গেছি তো, ক। আমার নাম প্রিন্স। কি? প্রিন্স, ম্যাট্রিক ফেল। আমি আসলে ধাপ্পাবাজ। মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। শেষ কাজটা করেছি সুলতানপুর হোটেল ম্যানেজারের সঙ্গে। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আপনাদের তো অনেক বুদ্ধি, গায়ে শক্তিও আছে, কাজ করে খান না কেন? কাজ কি ছেলের হাতের মোয়া নাকি ম্যাডাম, যে চাইলেই পাওয়া যায়? কে দেবে কাজ? আমি দেব। আপনি? কি কাজ? যেই কাজই দেই না কেন, কাজটি আপনাদের করতেই হবে। আমি কিন্তু থাল বাসন মাজতে পারব না। আমি যদি চাই তাই করতে হবে। মগের মুল্লুক নাকি? চল দেহি বাতি যা, আটকায় কোন হল হয়। দাঁড়ান, যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমি আসলে ধাপ্পাবাজ, মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে। থামুন, বসুন বসুন। দেখুন, আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না। আমার নাম রুকসানা। এই যে বাড়িটি দেখছেন, এটি আমার না। ওই যে গাড়িটি দেখলেন, ওটা আমার না। তার মানে চুরি করছে? তাইলে তো আপনি আমাদেরই লোক। না, হ্যাঁ, এই সব কিছুর মালিক এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার গ্রামের বাড়ি কাঙ্খাচুরি। খুব গরিব ঘরের মেয়ে আমি, বাল্য বিধবা। বাবা আর আমি একসাথে থাকতাম। একদিন এক গভীর রাতে আমি আর বাবা ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ চারিদিকে গুলির শব্দ। বাবা, বাবা কিসের শব্দ? আমরা গরিব মানুষ, আমাদের কি নেবে? দরজা বন্ধ করে শুনুন। কে আপনি? আমাকে বাঁচান, ডাকাতরা আমাকে গুলি করেছে। বাবা, বাবা এসো। কিছু মা, ধরো বাবা, ধরো। বাবা একটু পানি নিয়ে এসো। মা। পরদিন সকালবেলা গ্রামের সব মানুষ আমাদের বাড়িটা ঘিরে ফেলে। ওরা সন্দেহ করে রাজীব চৌধুরীকে, বলে আমাকে বিয়ে করতে হবে। সে বাধ্য হয়ে কলমা পড়ে বিয়ে করে আমাকে। তারপর এই বাড়িতে নিয়ে আসে আমাকে। তার অনেক দিন পর জানতে পারি সেদিন ডাকাতের গুলি খাননি উনি, খেয়েছিলেন পুলিশের গুলি। জানতে পারি উনি বিবাহিত, ওনার একটি বিবাহযোগ্য মেয়ে আছে এবং সমাজে ভদ্রলোকের মুখোশ পরে চোরাচালানি করে বেড়ায়। কিন্তু এর সাথে আমাদের কাজের কি সম্পর্ক? আছে। আপনাদের প্রথম কাজ একজন সুদর্শন, শিক্ষিত, ভদ্র, মার্জিত, সাহসী বেকার যুবক খুঁজে বের করা। সেই যুবকটিকে আমার কাছে নিয়ে আসবেন, তাকেও চাকরি দেব। আপনাদের প্রত্যেকের বেতন মাসে 5,000 টাকা। একটা বাড়ি পাবেন থাকার জন্য, অন্যান্য সুবিধাও পাবেন। যুবকটির কাজটা কি হবে? রাজীব চৌধুরীর মেয়ের সাথে প্রেম করবে, তারপর বিয়ে করবে, সব সম্পত্তি লিখিয়ে নিবে, চৌধুরীকে রাস্তার ফকির বানাবে। তারপর সে কোথায় যাবে
আমার কাছেই আসবে, আমি পাবো স্ত্রীর মর্যাদা। সেটা আপনার ব্যাপার, একটা পোলা খুঁজে বের করতে হইব তো। কাজটা তো সোজাই। আমরা রাজি। আমিও রাজি। গুড, আজই একটি বাড়ি ভাড়া নেবেন, অ্যাডভান্স আমি দেব। আর কাল সকালে রাজীব চৌধুরীর বাড়ির আড়াল থেকে তাকে আর তার মেয়েকে দেখে আসবেন। তা মাইয়াটা দেখতে কেমন? এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। যে চাচা কি? চলো। লেখাপড়া কদ্দূর? বিয়ে পাস। বাহ, শিক্ষিত। বেকার নাকি? জি। চাকরি করবা? কি চাকরি? একটা মেয়ের লগে প্রেম করবা, প্রেম করে বিয়া করবা, বিয়া করে সব সম্পত্তি লেখায় নিয়ে আমরা সব তুমি লেখা। চাচা তুমি সবসময় বেশি কথা বলো। আমার কোনো অসুবিধা নেই। চলো। দাঁড়ান, কলাটা খেয়ে নেই। কলা? এখানে কলা কোথায়? আছে এই যে। পাগল নাকি? জি না, এখন সুস্থ। এখন সুস্থ। দুদিন আগে পাগলাগার থেকে বেরিয়ে এসেছি, তাও না লোকে আমাকে পাগল বলে। আরে এই দেখ, উষ্টা খাইয়া বইরে আমার ঠ্যাঙের কি অবস্থা। আরে, আরে গুষ্টি মারি তোর চাকরি। চাচা এ, বেশি কথা না বইলা এ, এখন চিন্তা করো। এ। এইরকম একটা ছেলে তো খুঁজতেছি। শক্তি আছে, দেখতে ভালো, সাহস আছে, শুধু লেখাপড়াটা জানতে হবে। আমরা তোমার চাকরি দিব। কি চাকরি? চলো 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 চলো, পরে দেখা যাবে। আমার ব্যাগ, আমার ব্যাগ। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। কেন পারবা না? আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা, এইটা পারবা না? আরে তোমার বয়সে আমার বাতিজা গেরাম কমপ্লিট করছে, তুমি তো পুরুষই না। আহা দাদা তুমি থামো তো। হ্যাঁ। যা বলার ম্যাডাম বলুক। বলেন ম্যাডাম। বলেন বলেন। শোনো, তোমাকে দেখে, তোমার সব কথা শুনে তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার চাকরি করো আর না করো সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার মায়ের সাথে রাজীব চৌধুরী এমন ব্যবহার করত তাহলে তুমি কি করতে? তোমার মাকে যদি কেউ রক্ষিতা বানিয়ে রাখতো তাহলে কি করতে তুমি? আমি তার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখতাম। অথচ আমি তোমাকে সামান্য কাজ করতে বলেছি। বিশ্বাস করো, এটা কোনো অন্যায় কাজ নয়। আমি শুধু আমার স্বামীর কাছে স্ত্রীর অধিকারটুকু চাই। আমি তোমার মায়ের মতো। এইটুকু কাজ করে দাও, আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, কিন্তু ওই মেয়েটির সাথে আমি আসল প্রেম করতে পারবো না। কেন? সমস্যা কোথায়? আমি একজনকে ভালোবাসি। কে সে? জানি না। জানো না? নাম কি? জানি না। এইটা কিন্তু নতুন না। ও দাদা তুমি থামো তো। কেন হয় নাই? ওকে তুমি দেখেছো? জি, আমি তাকে আমাদের এলাকায় দেখেছি গাড়িতে করে চলে যেতে। আমার ভালো লেগেছে তাকে। ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। মেয়েটি দেখতে কেমন? সুন্দরী, অপূর্ব সুন্দরী। ঠিক আছে, প্রথমে তুমি রাজীব চৌধুরীর মেয়েটিকে দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও কাজটি করবে কি করবে না। ওকে? এখন যাও ওনাদের সাথে, তোমার থাকার জায়গা ঠিক করা আছে। কাল সকালে মেয়েটিকে দেখে কাজ শুরু করবে। আপনারা আপনাদের বাড়িওয়ালা সম্পর্কে ওকে একটু সাবধান করে দেবেন। আর তুমি এখানে একটা সই করো। এটা কি? তোমার জয়েনিং লেটার। আজ বিকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম ডিউটি, কাপড় চোপড় গুলি তো দামি করতে হবে। দ্বিতীয়, কাল সকালে সুন্দরী মাইয়াটারে দেখবা। কি ব্যাপার? কি আবার কে? ভাড়া করা প্রেমিক। আরে চাচা মিয়া, আসলে ওর নাম ইমন। আমাদের অফিসে নতুন জয়েন করছে, আমাদের সাথে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, কথা ছিল দুইজন থাকবেন।
এখন 3 জন হ্যাঁ। থাকেন। পানির বিল কিন্তু আমি নিজে দেই, হুশ করে পানি খরচ করেন। 100%। জি। না মানে 100 বার পানি কম খরচ করব। আর একটা কথা, এরা দুজন জানে, তুমিও শুনে রাখো, আমি ব্যাচেলার বাড়িওয়ালা। ওই যে বাড়িটা দেখতাছো, ওইখানে আমি 4 জন ব্যাচেলার মহিলারে ভাড়া দিছি। ওইখানে কোনো পুরুষ ঢোকা নিষেধ। এখানে তোমরা 3 জন পুরুষ, কখনো কোনো মহিলা যেন ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। জি। যাও। দেহি। এই, এই করে আরে সুতা ঝুইলা রইছে। খাইছে আমারে। হ্যালো। হাই। ও মাই গডনেস, কেমন দেখলা? অপূর্ব সুন্দরী। একই ডায়লগ। জি চাচা, আমি যাকে ভালোবাসি এই মেয়েটি সেই মেয়ে। হ্যাঁ, লাগা গেছে এই মেয়ে সেই মেয়া। জি। ঘটনাটা একেবারে পানির মতো হয়ে গেল ম্যাডাম। উদারে ভালোবাসে আর রাজীব চৌধুরী মাইয়া, ইয়া কি মাইয়া, কি কাণ্ড। এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড। এই নাও মোয়ের প্রতিদিনের রুটিন। এখন আসে না কেন? কোনো ভেজাল হইল নাকি? আরে টাইম হওয়ার আগে আসবে নাকি? আরে প্রেম কোনো টাইম মানে না। প্রেম ছিল তোর সাথীর সঙ্গে আমার, আটাইমে কুঠে মেশা বলতো কিছু চাও। স্যার, ওই হারামজাদা সেদিন আমাদের মেরেছিল। আই সি, তুমি সেই বীর পুরুষ। জি। কি করবে এখন? আমার লোকদের সাথে মারামারি করে তুমি খুব টায়ার্ড, তোমার রেস্টের প্রয়োজন। কয়েকদিন হাসপাতালে থেকে এসো, রেস্ট হয়ে যাবে। তাই মিয়া, তুমি কি ডাক্তার নাকি? আহা চাচা, তুমি চুপ করো তো। দেখো ভাই, অযথা গ্যাঞ্জাম করো না। আমাদের হিরো একটু রোমান্টিক মুডে আছে, মুডটা নষ্ট করে দিও না। তোমাদের হিরোকে হিরো বানালেই ভালো মুড পাবে। শালার কপালে তুষতে আছে। চাচা, আমাকে হাসপাতালে পাঠাবে? এসো। না, আমাকে লাগবে না। মশা মারতে কামান দেখাবো নাকি? আচ্ছা। যা। যা বাবা, ছুরি দেখেই অজ্ঞান। চলো পুলিশ। মেয়েটিকে? রাজীব চৌধুরী মেয়ে। আচ্ছা, এসো। চাচা দেখছো, লাইলিরে পাইয়া মজনু আমাকে ভুলেই গেল। চাচা, চাচা, ও চাচা গেল কই? চাচা, পকেটও তো নেই। এই চাচা, আরে চাচা কি হয়েছে তোমার? এনেকে কি হয়েছে তোমার? হ্যাঁ, তোর নাচ শেষ হয়েছে? হ্যাঁ। তাইলে আমার উঠা। ও ওঠো। মিস্টার রাজীব চৌধুরী কি বাড়ি আছেন? দেখেন মিস্টার রাজীব চৌধুরী, আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মোয়ের যদি বিবাহ না হয়, তাহলে আমি পুলিশের লোক, আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব। আস্তে হাস, মুখে মাছি ঢুকে দেব। ছাগল, তোর কিছুই হয় নাই। হে হে করলেই অভিনয় হয় না। চশমাটা পর, দেখ অভিনয় কাকে বলে। ওইদিকে যা, তুই রাজীব চৌধুরী। দেখেন মিস্টার রাজীব, আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মোর বিবাহ হয়, তাইলে তারা দুজনেই সুখী হবে। এইটা
আমার 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই? কিছুই হয় নাই কেন শেষ ওইটা কি কইলা 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চোরার পোলার লগে বিয়া দিব? হ্যাঁ রে শেষ দিকে এসে একটু কন্ট্রোল করে ফেলাইছি। আচ্ছা আবার আচ্ছা চাচা প্লিজ এভাবে না, মোর বাবা ভীষণ চালাক, আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে। তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায় বাবা? আমার বাবাকে আনতে হবে। হ্যাঁ কিন্তু বলবো কিভাবে? হ্যাঁ? মা মাকে দিয়ে রাজি করাবো। বাবা ওরা একটা কি রে? হ্যাঁ এই কথা আগে বলিস নাই কেন? ওর কি অবস্থা? রক্ত লাগবো? আমি আমি রক্ত দেবো। আগে ওকে ভালো করে দেখতে দিন, তারপর বলছি। পরে আপনি বাঁচান ডাক্তার সাহেব, পরে আপনি বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচুক না। উঠুন, ও আপনাদের কি হয়? কেউ না, তবে রক্তের চাইতেও বেশি ওর জন্য আমরা জীবনও দিতে পারি। পরে আপনি ভালো করে দেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, পরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি একটু অপেক্ষা করুন প্লিজ। ও ভালো হয়ে যাবো তো? ওর কিছু হইব না তো? প্রিন্স, ওই প্রিন্স, তুই কথা কস না কেন? আরে ওই ও ভালো হয়ে যাবো তো? আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? তুই সব সময় বেশি কথা বলো, সব সময় বেশি কথা বলো। দেখো চাচা, ও অবশ্যই ভালো হয়ে যাবে। ও ছাড়া এই দুনিয়া আমাদের কে আছে? জীবনে যত পাপ করেই থাকি না কেন, আল্লাহ এই শাস্তি অন্তত আমাদের দেবে। কান্দো না, কান্দো না তুমি, ও ভালো হয়ে যাবে, দেখো ভালো হয়ে যাবো। হ্যাঁ ডাক্তার, এমন কিছুই হয়নি, কয়েকদিন হাসপাতালে হয়তো থাকতে হতে পারে, তারপর ভালো হয়ে যাবে। শকর আলহামদুলিল্লাহ। কে রাখবো কতদিন? দরকার হইলে পরে চুরি করে নিয়ে আসো। আমার 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। তারপরে থাকবা কই? জেলে? কেন কেন জেলে যাবো কেন? ম্যাডামের কাছে তোমার আমার চুরি বাটপাড়ির কেসটা কাহিনী তো টেপ করা আছে, আর ইমনের সই আছে সাদা কাগজে। সেটা থানায় গেলে জেলে থাকবা না তো থাকবা কই? আরে ওই টেপ আর কাগজই তো চুরি করুন সবার আগে, তারপর মৌমা মনিরে চুরি করে নিয়ে বাইকা দাম। জীবনে প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলছি। আমি তো মৌকে চুরি করে বিয়ে করবো না। গুড গুড, দাঁড়াও একটু ভাবতে দাও। ম্যাডামের হাত থেকে মুক্তি পাইলেও সমস্যা থেকে যায় তোমার বাবাকে রাজি করানো। তোমার বাবাকে রাজি করানোর উপায় হচ্ছে ইমন, জীবনে কোনো কাজে আমরা হারি নাই, আজকেও হারবো না ইনশাআল্লাহ। চলো। কোথায়? কোনো প্রশ্ন করবা না, যা বলি তাই করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি আমরা। আপনারা কারা? আমরা ভণ্ড। বন্ধু বন্ধু ফ্রেন্ড, আপনার ছেলের ফ্রেন্ড। আমরা একসাথে চাকরি করি। আসুন, বসুন। বলুন আপনাদের জন্য কি করতে পারি? চাচা বলো। আমার ভাষা ভালো না, তুমি বলো। স্যার, ইমনকে আমরা দুজন খুব ভালোবাসি, আমরা ওর মঙ্গল চাই, সেজন্যই আপনার কাছে আসছি। স্যার, মেয়ের বাবা দোষ করতে পারে, কিন্তু মেয়ের তো কোনো দোষ নাই, ঠিক না? 100%। পরিষ্কার করে বলুন কি বলতে চান। এইবার বলো। স্যার, আমরা তিনজন একসাথে কাজ করি। কোথায় কাজ করেন? ওই রুকসানা বেগমের কাছে। রোকসানা কি? রাজীব চৌধুরীর 2 নম্বর বউ। রাজীব চৌধুরীর 2 নম্বর স্ত্রী? খুইলাই বলি, বল। স্যার একটু
তাহলে কাল সকালে আপনাদের বাসায় রোকসানাকে ডাকুন এবং যেভাবে বললাম সেভাবে কাজ করুন। 100%। চাচা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ম্যাডাম, আসুন, বসুন। কেন ডেকেছো? আপনার কাজ আমরা আর করব না। হঠাৎ? আপনি আমাদের সাথে জালিয়াতি করেছেন। 200%। ও আচ্ছা, এতদিনে তাহলে তোমাদের জ্ঞান পেয়েছে। হুম। তোমরা কাজ না করলে তোমাদের ভন্ডামের রেকর্ড করা টেপ চলে যাবে থানায়। ডরাই না, আমরা পুলিশে বইলা দিব আপনি রাজীব চৌধুরীর সঙ্গে জালিয়াতি করতে আছেন। তাই নাকি? পুলিশ তোমাদের মুখের কথা বিশ্বাস করবে? করবে। আপনার নিজের মুখের স্বীকারোক্তি প্রমাণ করবে আপনি অপরাধী। কাকে চাই? আসেন স্যার, আসেন। কি উনি কি? আমি স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রায়হান খান। মিসেস রোকসানা এই শহরের সবচেয়ে ধনী সম্মানিত ব্যক্তি রাজীব চৌধুরীর সাথে আপনি যে জালিয়াতি করছেন তার টাকা পয়সা হজম করার জন্য। মিথ্যে কথা। ওই জঘন্য লোকটাই আমাকে চিট করেছে। বিয়ে করেও আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আই সি। আপনি স্ত্রীর মর্যাদা পেতে চান? হ্যাঁ চাই, এটাই আমার সারা জীবনের চাওয়া। গুড। আমিও তাকে তার অপকর্মের প্রমাণ সহ ধরতে চাই। একমাত্র আপনি সাহায্য করলেই তা সম্ভব। আমি সাহায্য করলে? জি। আপনার কাছে উনি কখন কখন আসেন? প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যারাতে আসেন আর সকালবেলা চলে যায় উনাকে না বইলা। বৃহস্পতিবার। আগামীকাল বৃহস্পতিবার কাল বিকেলে আমি আপনার বাসায় যাব এবং আমার প্ল্যান মতো আপনি কাজ করবেন, ঠিক আছে? 100%। ঠিক আছে। গুড, চল। আসুন। সেই রুমে বেশিক্ষণ থাকি। আপনি প্লিজ একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। আসুন। আজ আপনাকে একটু অভিনয় করতে হবে। যে করেই হোক নেশার ঘরে রাজীব চৌধুরী যেন তার অতীত ইতিহাস বলে সে ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি চেষ্টা করব। দুনিয়ার এত প্রোগ্রাম বাতিল হয়, তোমার বৃহস্পতিবারের প্রোগ্রামটা কখনো বাতিল হয় না। এটা কি এত ইম্পর্টেন্ট? তোমার চেয়ে বেশি। এসেছো? কি খবর রুকসানা ডার্লিং? কোনো অসুবিধা? কি যে বলো, তুমি থাকতে আবার আমার অসুবিধা হবে? হ্যাঁ, আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম? হ্যাঁ, আজ তোমাকে বেশি বেশি সেক্সি লাগছে। আসলে আজ তোমার চোখ সুন্দর হয়ে গেছে। আমার চোখ সবসময় সুন্দর, কিন্তু মন?
মনটা সুন্দর করো না কেন? হুম। কেন আর একটু সুন্দর করে এই পৃথিবীটাকে দেখো না? কি বলছে সব? বলছি তোমার অতি জীবনের খারাপ দিকগুলো এখনো ত্যাগ করতে পারলে না। মানুষের অসাধ্য কিছুই নেই। তুমি ইচ্ছে করলে ওখান থেকে ফিরে আসতে পারো। রোকসানা, ও পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। নেশা, কঠিন নেশা, জনপ্রিয়তার নেশা, রক্তের নেশা আর শরীরের নেশা এক। এই যেমন তোমাকে পেয়ে আর ছাড়তে পারছি না, প্রতি বৃহস্পতিবার এলেই পাগল হয়ে যাই, তেমনি সেই যে প্রথম কনস্টেবল শহীদুলের উপর ঠান্ডা মাথায় ট্রাকটা চালিয়ে দিলাম, তারপর কোথাকার কোন রাজীব চৌধুরী যাচ্ছিল বিয়ে করতে। বেচারা রক্তের নেশার খপ্পরে পড়ে অকালে প্রাণ হারালো। সৌভাগ্যক্রমে চৌধুরী বেটার চেহারাটা আমারই মতো। আজও আমার স্ত্রী, তুমি না, মৌরমা, সে জানতে পারলো না আমি রাজীব চৌধুরী না রাজা শিকদার। অবাক হচ্ছ? এত কথা আজ তোমাকে কেন বলছি? এটা কি? বলো কি এটা? এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ফিট করেছে আমার সাথে গোয়েন্দাগিরি? এই হারামজাদি, গোয়েন্দাগিরি! Yes. বড় লোক চোর মানে? চোর যে বুঝলা কেমনে? ওই যে হাতে একটা কি লইয়া গেল। আরে ধুর, ওটা তো ভিডিও ক্যাসেট। ও চলো চলো চলো। কই? খুঁজো খুঁজো, সব খুঁজো। পাইছি। চোর গোষ্ঠী, খুঁজো। পাইছি।
পাইছি পাইছি চলো চলো আলবার্টো বলছি, স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস, আমি শুনতে পাচ্ছি আলফাটো। স্যার, রাজীব চৌধুরী একটা বড় সুটকেস রাস্তার পাশে ফেলে গেছেন। আমরা কি তাকে ফলো করবো স্যার? সুটকেস? চিন্তার কিচ্ছু নাই, আল্লাহ একটা ব্যবস্থা করবই। তোমার বাবার সাথে আমাদের কথা হয়েছে, মোর সাথে বিয়ে না দিয়ে আমরা ছাড়বো না। প্লিজ, নো ফাইটিং। অনেক হয়েছে। আমি এসেছি আমার বিয়ের কার্ড দিতে। শত্রু কি বন্ধু হতে পারে না? নিন। তবে কার্ডটা একটু পড়লে খুশি হতাম। অবাক হওয়ার কিছুই নেই। ভাগ্য, মিস্টার ইমন, একেই বলে ভাগ্য। মোর সাথে প্রেম করেছেন এতদিন আপনি, আর বাসর রাত করবো আমি। মোর সাথে কোবরার বিয়ে আগামী শুক্রবার অসম্ভব। কিন্তু সমস্যাটা হয়েছে, আমি রোকসানার বেডরুমে ভিডিও ক্যামেরা ফিট করেছিলাম। পরে গিয়ে দেখলাম ক্যামেরাটা খালি, ক্যাসেটটা নেই। ভিডিও ক্যাসেট? স্যার, রাইট ওই কোবরা হালার দাড়িয়ালা বাপটারে দেখছি ওই বাড়ির থেকে একটা ভিডিও ক্যাসেট নিয়ে বাইরিতে। সত্যি? 100%। 100%? শালা। ওই ক্যাসেটটা পাওয়া গেলে সব সমস্যার সমাধান করা যেত। স্যার, বেয়াদবি নেবেন না, একটা কথা বলি। আমি সারা জীবন টাউটারি করছি, আর আমি মুরগি চোর, 20 বছরের অভিজ্ঞতা। স্যার। ভাবছিলাম ভন্ডামি টাউটারি সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু জীবনে শেষবারের মতো একটা চুরি করতে চাই। এই ভালো কাজের জন্য একটা চুরি, ইমন আর মৌ মামনির সুখের জন্য একটা চুরি। আপনি নিশ্চিন্ত থাকেন, ওই ক্যাসেট আপনি পাবেন। হক মাওলা! হক মাওলা! বাম! বাম শঙ্কর! আপনারা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্য। তোর বিপদ তাড়াতে এসেছি। বিপদ, ভীষণ বিপদ। চারিদিকে ইবলিসের আলামত। আজকে তোর ছেলের স্বাধীর দিনে কোথায় ফেরেশতার আনাগোনা থাকবে? পরিবর্তে শয়তানের কালো ছায়া। জীবনে কোনোদিন হেরে যাস নাই তুই, কিন্তু এইবার ইবলিসের ছেড়াবেড়া পেতে তুই আর তোর ছেলে শুদ্ধ মরবি। আমি তো কিছুই বুঝতে পারছিস না বালক? বাম! বাম শঙ্কর! ওই ইবলিসে ইলিশ মাছের মতো সয়াবিন তেল দিয়া ভেজেছে। বম শঙ্কর। জামা। হক মাওলা। বাম! বাম শঙ্কর! তাহলে বিপদ কেটে যাবে। 100%। বাম! বাম শঙ্কর! না গেলে এই খড়ম দিয়া পিটাইয়া ইবলিসের মাথা ভাঙ্গা আমি নিজেই খায়া ফেলাম। আমার বিয়ে ঠিক মতো হবে তো? খামোশ, খামোশ নাবালক। ভাবে বিয়ে একটা কেন 100টা হবে, তোর বাবারও হবে। দোয়া করেন হুজুর, আমার দোয়া করেন, দোয়া করেন। দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড, সবকিছু পণ্ড, কারণ ভণ্ড ভণ্ড ভণ্ড, ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ওরা মানুষের মুখে, মানুষের প্রকাশে, মানুষের ভেতর করে বসবাস। ওরা ভণ্ড ভণ্ড, প্রতিটি নিঃশ্বাসে সাবধান বিষ আছে, বিষ আছে প্রতিটি Manang, hatanang, karmanang, hatanang, কারণ মেদানাং hanang, hanang, চালানাং চালানাং চালানাং, চালানাং চালানাং, চালানাং ফোটানাং জাতানাং চালানাং। হক মাওলা, হক মাওলা। এই দিন চমৎকার রাজা! স্পৃশ্যং, স্পৃশ্যং। হ্যাঁ মাওলা। তুমি আবার এখানে এসেছো কেন? আমার মেয়ের বিয়ে আর আমি আসবো না? না, আসবে না। আঙ্কেল
আঙ্কেল বড় এসেছে। হ্যাঁ, যাও যাও যাও, মুখে নিয়ে এসো, মুখে নিয়ে এসো। যাও, মুখে পাঠাও, যাও। হক মাওলা। মণিপদ্মে আপনারা কারা? আমরা স্যার, আমরা সাম্প্রদায়িক প্রীতি বন্ধন সমিতির সদস্য। ভণ্ড স্যার, ভণ্ড। ক্যাসেট নিয়ে আসছি স্যার। দিন। এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ঠিক করেছে? আমার ওরে, গোয়েন্দা। ওরে। ইন্না লিল্লাহ। ম্যাডাম, হ্যাঁ? ওরে, স্যার, এই ক্যাসেটের 3টা কপি করে আনুন। জি স্যার। তা শুভ কাজে দেরি করে লাভ কি? কাজী সাহেবকে ডাকুন। কাজীকে ডাকো। কাজী সাহেব আসেন। শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين বন্ধ করুন, বন্ধ করুন এই বিয়ে। আমি বেঁচে থাকতে এ বিয়ে কিছুতে হতে পারে না। তুমি, তোমার পরিচয়? আমার নাম ইমন। আমি আর মৌ দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। কি মামুনি, তুমি ওকে তো না, তাহলে তাহলে সবাইকে বলে দাও আমাকে তুমি ভালোবাসো না। বলো বলো মৌ, বলো। হা করে দেখছিস কি? আরামজাদাকে বের করে দেন। মৌ, মৌ প্লিজ, মৌ বলো, মৌ, মৌ, মৌ। কাজী সাহেব শুরু করুন। ও সাথী রে, ও সাথী রে, আমার জীবন শুধু তুমি, আমার মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না। ও তুমি যে আর কারো না। ও সাথী রে, বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। ভুলো না আমায় তুমি কবু, আমাকে ভুলে যেও না। ও তুমি যে আর কারো না। ও সাথী রে, বউ, তোমার কি শক্তি নেই? তুমি মারতে পারো না? স্টপ। এই বেয়াদবটাকে বাইরে ফেলে দিয়ে আয়। বসো মা, বসো বসো বসো।
পাগল হয়ে গেছে। You are under arrest. আমার অপরাধ 20 বছর আগে কনস্টেবল শহীদুলকে হত্যা, নিরাপরাধ অপরিচিত এক রাজীব চৌধুরীকে খুন, প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ, আর সেই দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনার এসব অভিযোগের প্রমাণ? প্রমাণ সব কটা খুন সম্পর্কে আপনার মুখের স্বীকারোক্তি সহ আপনার দ্বিতীয় স্ত্রীকে হত্যার দৃশ্য ভিডিও ক্যাসেটে রেকর্ড। তাই নাকি মিস্টার ফরমান? ভিডিও ক্যাসেট ওটা নষ্ট করার আগে একবার চালিয়ে দেখলে বুঝতে পারতেন এই এলাকার আরেকজন কালোবাজারি, আপনার দোসর ফরমান আলী সাহেব, আপনাকে কতটুকু ঠকিয়েছেন। অসম্ভব, বিশ্বাস না চালিয়ে দেখো। এখানে টিভি ভিসিআর কোথায় পাবো? ভিডিও ক্যামেরার মনিটরে দেখুন। হ্যাঁ দেখো। এই ক্যাসেটটা চালাও তো। দেখো এগুলো কি? বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু কি যে উনি ঠিকই বলেছেন, আসল ক্যাসেট এই যে, এর 3টা কপি চলে গেছে পুলিশের বিভিন্ন দপ্তরে। আপনি এটা পেলেন কোথায়? এটা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্যরা এনে দিয়েছেন। কই আসুন। হক মাওলা। আমি অত্যন্ত দুঃখিত মৌমামণি, তোমার বাবাকে নিয়ে যেতে হচ্ছে, তবে তোমার বিয়ে ইমনের সাথেই হবে। থ্যাংক ইউ আঙ্কেল, আমার কাছে দুঃখ প্রকাশ করার কিছুই নেই। একজন খুনি অপরাধী পিতার সন্তান হওয়ার চেয়ে পিতৃহীন জীবন কাটানো আমি সুখের মনে করব। আই এম সরি পাপা। If you love me, don't say sorry. Don't say thank you. চলুন, চলো। খবরদার, কেউ এগোবে না। রায়হান 3টা খুন করলেও ফাঁসি, 4টা করলেও ফাঁসি।
সো গুড বাই। আরে ম্যাডাম, ভূত নাকি? আমি মুসলমান। তুমি এখনো বেঁচে আছি এই মানুষটির জন্য। অনেক স্বপ্ন দেখেছিলাম যেই করে হোক তোমার কাছে স্ত্রীর মর্যাদা আমি পাবো, কিন্তু সেই লোক তুমি। তুমি যে আমাকে মেরে ফেলতে চাইবে, এটা এটা আমি। প্লিজ ম্যাডাম, হ্যাঁ এদের নিয়ে যাও। কি? আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন, কি কথা কি কথা কি কথা? আশা করি সে কথা রাখবেন। থ্যাংক ইউ। এই সবাইকে নিয়ে চলো। ইমান মৌ, এইবার আমাকে শান্তি আর তোমাকে বিয়ে ঠেকায় কেডা? চাচা, তোর ঘেটিতে কি হয়েছে? গাড়ির রক চমকায় গেছে মনে। কি আছে? বেশি বেশি গাল্লা রোজে? ঠিক হয়ে গেছে। ও লোহার সিন্ধুকে আমি রাখিনি তোমায়, আয় হায় আয় হায়। সোনার শেকলে আমি বাঁধিনি তোমায়, আয় হায় আয় হায়। আমি প্রেম দিয়ে বেঁধেছি তোমায় অন্তরে। চলো চলো। কি হলো, বসে আছেন কেন? বাড়ি যান, পরের সাথে লোক ঢুকবে না। কি হলো, আর কিছু শুনতে চান? শোনেন, বেকার থাকা ভালো না। ও ভণ্ডামি ছাইড়া দিছে, আমিও মুরগি চুরি ছাইড়া দিছি। চাচা, তুমি বেশি কথা বলো। না না, ঠিকই কইছি, আমি ঠিকই কইছি। তুই পেঁচাল পারিস না। এখন থাকবা না যাবা? যাবো, অবশ্যই যাবো। তোর বুদ্ধি ছাড়া তো আমি চলতে পারবো না। চলো। 100%